মেয়েকে রেডি করে নিয়ে আজকে কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে বলবো। নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো, কে কোথাও কোনো স্কিপ করো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে দেখো আমাদের 3 বান্ধবীর বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি কোন্নগর রাজরাজেশ্বরী তলা। ওখানে পুজো হয়, রাজরাজেশ্বরী মায়ের পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ওখানে স্কুলও আছে। সেই স্কুলেই বসেছে বাচ্চাদের পোলিও খাওয়ানোর জন্য। বলতে বলতে দেখো অনেকটাই চলে এসেছি, আর একটুখানি গেলেই আমরা স্কুলের মধ্যে পৌঁছে যাব। তাহলে চলো বেশি দেরি না করে স্কুলে গিয়েই তোমাদের সাথে দেখা হোক। আমরা কিন্তু 3 বান্ধবী বেশ গল্প করতে করতে চলে এলাম। আমার মেয়ে আর পূজার মেয়ে, এরা কিন্তু বেশ হাত ধরে ধরে কিন্তু টুকটুক করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর ঋতুদের ছেলে কিন্তু ওর কোলেই আছে, ও সবে সবে হাঁটা শিখেছে। বলতে বলতে চলে এলাম সেই গন্তব্যস্থলে যেখানটাতে বাচ্চাদের পোলিও খাওয়ানো হচ্ছে, রাজরাজেশ্বরী মন্দির বা রাজরাজেশ্বরী স্কুল। এখানে আবার কিন্তু ভলিবলও খেলা হয়। এখানে সমস্ত ধরনের খেলা বাচ্চাদেরকে শেখানো হয়, অবশ্য কোর্সে ভর্তি হতে হয়। এরপর দেখো যে রুমটাতে পোলিও খাচ্ছে সেখানে চলে এলাম। আর দেখো সবার সাথে আবারও দেখা হয়ে গেছে। বেশ অনেকদিন পর হেলথ সেন্টারে দিদিদের সাথে আবার দেখা হয়েছে। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে এলো আমার মেয়েকে পোলিও খাওয়ানোর সময়। এরপরে ফাইনালি মেয়েকে পোলিও খাওয়াতে গিয়ে যা নাজেহাল হতে হয়েছে কি বলবো। মোটে তো ও মুখ খুলতে চাইছে না, তাও কোনো মতে ওর মুখটা খোলানো হয়েছে। পোলিও খাওয়ার পরে ওর মুখটার অবস্থা দেখো কী হয়েছে কী হয়েছে। এরপরে হাতে একটু কালির দাগ দিয়ে দিয়েছে, যে বোঝানোর জন্য যে হ্যাঁ ও পোলিও খেয়েছে ফাইনালি। এরপরে পোলিও খাওয়াবে আর একজনকে, সেটা হচ্ছে ঋতুদির ছেলেকে। ওর কিন্তু পোলিও খাওয়াতে বেশ খুব একটা ঝামেলা করতে হয়নি, ও কিন্তু খুব ভালোভাবে পোলিওটা খেয়ে নিয়েছে। আমার মেয়ে মাম্মামকে তো দেখলেই পোলিও খাওয়াতে গিয়ে কী নাজেহাল হতে হয়েছে। মিনিমাম 2 থেকে 3 জন শুধু ধরতে হয়েছে ওকে পোলিও খাওয়ানোর সময়। ফাইনালি আমাদের পোলিও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতেই তোমাদেরকে কিছু কিছু জিনিস আরও দেখিয়ে দিচ্ছি, বেশ কিন্তু ভালোই লেগেছে। আর রাস্তা দিয়ে সবার সাথে যেহেতু যাচ্ছিলাম তাই সবার সাথে আরও একটু সুন্দরভাবে একটা ভিডিও করে নিলাম। আর রাস্তার ধারে কি সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফুলগুলো কিন্তু আগে বেশ অনেক জায়গায় দেখা যেত, বলতে গেলে রাস্তার ধারে ধারে তো এই গাছটাই বেশি থাকতো। ছোটোবেলায় অনেক এই ফুলগুলো নিয়ে খেলেছি। ফাইনালি বাড়িতে চলে এলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।